Assalamualaikum warahmatullah. This is Rejaul Korin, Chief Instructor of Creative Cafe. Today's lesson I'll talk about Year 2. আমরা একটা প্যাটার্ন নিয়ে কথা বলবো, স্ট্রাকচার নিয়ে কথা বলবো, যেটার দ্বারা আমরা সহজে আমাদের ইংলিশটা প্র্যাকটিস করতে পারি এবং রপ্ত করতে পারি। দেখেন, আমরা চলতে ফিরতে কথা বলার ক্ষেত্রে আমরা অনেক সময় বলি আমার যেতে দেরি আছে, আমার আসতে দেরি আছে, আমার খেতে দেরি আছে, আমার পড়তে দেরি আছে, আমার লিখতে দেরি আছে, বা অন্যের কাছেও আমি জানতে চাই তোমার কি আসতে দেরি আছে, তোমার কি, অর্থাৎ তোমার কি লেট হবে। হ্যাঁ, এটা আমরা বলি। যদি এভাবে বলি তোমার কি আসতে দেরি আছে বা তোমার কি লেট হবে, তো এই ধরনের কথাগুলা, তোমার কি খেতে দেরি হবে, লেট হবে, তোমার কি শিখতে লেট হবে, পড়তে হবে লেট হবে, এটাকে আমরা ইয়েট টু, হ্যাঁ, এই প্যাটার্ন দিয়ে আমরা এক্সপ্রেস করতে পারি। তো এটার জন্য আমরা একটা স্ট্রাকচার ইউজ করব, সাবজেক্ট ভার্ব ইয়েট টু, দেন হচ্ছে ভার্বের V1, এরপরে অন্য যেটা বলতে চাই। তো এক্ষেত্রে দেখেন আমি কয়েকটা সেন্টেন্স মেক করি, যেমন আমার আসতে দেরি আছে, তাহলে কি হবে, এর সাথে ভার্ব এম বসে, আম ইয়েট টু কাম, আমার আসতে দেরি আছে। এখন যদি বলি আমার যেতে দেরি আছে, আম ইয়েট টু গো, হ্যাঁ, আমার খেতে দেরি আছে, বা আমি, অর্থাৎ আমি লেটে খাবো, এখন খাবো না, আমি একটু ইট। হ্যাঁ, এই কথাটা এভাবেই বললে হয়। আমার ঘুমাতে দেরি আছে, বা আমি এখন ঘুমাবো না, পরে ঘুমাবো, আমি একটু স্লিপ, আমার ঘুমাতে দেরি আছে। তো এটাকেও আমরা একইভাবে 4-5 স্টাইলে প্র্যাকটিস করতে পারি, বা একটা সেন্টেন্সকে 4 ফরম্যাটে নিতে পারি। হ্যাঁ, যেমন আমার ঘুমাতে দেরি নাই, বা আমি এখনই ঘুমিয়ে পড়বো, এটাকে আমরা বলতে পারি আই ain't yet to come, বা আমার এখন আসতে দেরি নাই, মানে এখনই আমি এসে যাব। am I yet to come, আমার কি আসতে দেরি আছে, ain't I yet to come, আমার কি আসতে দেরি নাই। তো এভাবে আমরা যদি সাবজেক্ট চেঞ্জ করি, যেমন হি ইজ ইয়েট টু কাম, তার আসতে দেরি আছে, বা হি ইজ ইয়েট টু গো, তার যেতে দেরি আছে, হি ইজ ইয়েট টু স্লিপ, তার ঘুমাতে দেরি আছে। এভাবে আমরা ইউ দিয়ে যদি বলি ইউ আর ইয়েট টু গো, তোমার যেতে দেরি আছে, বা ইউ আরন্ট ইয়েট টু গো, বা আর ইউ ইয়েট টু গো, তোমার কি যেতে দেরি আছে, অর্থাৎ তার কি লেট হবে, এটা আমি জানার জন্য প্রশ্ন করতে পারি আর ইউ ইয়েট টু গো, তোমার কি লেট হবে বা যেতে দেরি আছে। ওকে, আমরা এভাবে দেখতে পারি, যেমন আর ইউ ইয়েট টু গো, তোমার কি যেতে দেরি আছে, আমরা অন্যের কাছে এটা জানতে চাই, অর্থাৎ তার লেট হবে কিনা। আর ইউ ইয়েট টু কাম, তোমার কি আসতে লেট হবে না এখনই চলে আসবে, আর ইউ ইয়েট টু কাম, তোমার কি আসতে লেট হবে, হ্যাঁ, তোমার কি খেতে দেরি হবে, বা এখন কি খাবে না। তো এটাও আমরা বলতে পারি আর ইউ ইয়েট টু ইট, তোমার কি খেতে দেরি আছে। তো এভাবে আমার যদি খুব চিন্তা করে আমি আমার কথাগুলো এক্সপ্রেস করতে পারি, তাহলে খুব সহজে দেখবেন আমার ইংলিশটা শেখা হয়ে যাবে। এখানেও আমরা ঠিক একইভাবে ব্যাখ্যাও জানতে পারি। যদি আমরা এই অক্সিলিয়ারি ভার্বের পাশেই WH কোয়েশ্চন জুড়ে দেই, যেমন তোমার কেন যেতে দেরি আছে, তাহলে কি হচ্ছে ওয়াই আর ইউ ইয়েট টু গো, তোমার কেন যেতে দেরি আছে, বা তোমার কিভাবে যেতে দেরি আছে, হাউ আর ইউ ইয়েট টু গো। যদি এটার সাথে ওয়েন বা ওয়ার এগুলা খুব যাবে না, বা এগুলা খুব বেশি আমরা যায় না, ইউজও করি না, তবে এই দুইটা খুবই প্রাসঙ্গিক। যেমন কেন দেরি আছে, কিভাবে দেরি আছে, আমি জানতে চাই যে তুমি যে বলছো লেট হবে, তোমার এটা ব্যাখ্যা করো, কেন লেট হবে, তোমার আর কি কাজ আছে। তো এভাবে আমরা এই প্যাটার্ন ইউজ করে, দেখেন এটা কোনো গ্রামারের রুলস না, বাট এগুলা হচ্ছে ইংলিশ প্র্যাকটিস করার জন্য স্ট্রাকচার। এগুলা যত বেশি আপনি এইভাবে হাজার সেন্টেন্স মেক করবেন, তত বেশি ইউজ টু হবেন। হ্যাঁ, এগুলার প্রতি অভ্যস্ত হবেন, হ্যাবিচুয়াল ফ্যাক্টে পরিণত হবে আপনার এই সেন্টেন্সগুলা।
তো যে কোনো জায়গায় যে কোনো সময় বলতে পারেন। আরেকটা জিনিস খেয়াল করবেন, আমি আগেই বলেছি যে 4-5 স্টাইলে এটা প্র্যাকটিস করতে হবে। ইংলিশের রুলস একটাই, সেটা হচ্ছে প্র্যাকটিস। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি মূলত শিখতে পারবেন। এটা যে কোনো ম্যাথ না যে আপনি একবার বুঝলেন হ্যাঁ আর পারবেন, বিষয়টা এরকম না। বুঝার বিষয়টা হচ্ছে খুবই কম, এখানে ম্যাক্সিমাম বিষয়টা হচ্ছে আপনি ব্যাপক প্র্যাকটিস করবেন, কমিউনিকেট করবেন, হ্যাঁ ইমপ্লিকেশন করবেন, দেন হচ্ছে আমি শিখব। তো আজকের লেসনে এটা নিয়ে কথা বললাম। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট লেসনে ইনশাল্লাহ অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম।